নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আমের কুচি আচার। দেখো আমি এখানে 500 গ্রাম মতো আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমের ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সবকটা আমের দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি এটার সাহায্যে গ্রেড করে নেব আমগুলো। দেখো কুচি কুচি এরকম টাইপের হয়ে যাবে। সবকটা আম আমার গ্রেড করা হয়ে গেছে। এর মধ্যে আমি খানিকটা লবণ দেবো, 1 চামচ মতো লবণ দিয়ে 10 মিনিট মতো এখানে রেখে দেবো। মাখিয়ে নিয়ে ভালো করে রেখে দেবো। এবার গ্যাসের মধ্যে আগুন দিয়ে এখানে নিয়েছি আমি লঙ্কা, ধনে, জিরে, মৌরি, 5 ফোড়ন। প্রথমে লঙ্কাটা হালকা ফ্লেমে ভেজে নেব। দেখো তার মধ্যে লঙ্কাটা যখন একটু লাল লাল হয়ে এসছে, তারপর আমি সবকটাই লাল লাল করে ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি শিলনোড়ায় সবকটা একসঙ্গে গুঁড়ো করে নেব। ভালো করে এখানে সবকটা গুঁড়ো করে নেব। দেখো আমি এবার একটা প্লেটের মধ্যে এগুলো সবকটা তুলে নেব। তারপরে এখানে কয়েক টুকরো রসুন আর 2 টুকরো মতো আদা, রসুন আর আদাটাকে ওর মধ্যে বেটে নেব। একটু বাটা হয়ে গেছে। দেখো আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি আমটা থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এবার একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে আমের জলটা এইভাবে বার করে দেবে। দেখো এখানে অনেকটা জল বেরিয়ে এসছে। এরকম আমটা শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে আবার এদিকে ওইটা থাক। তার মধ্যে আবার গ্যাসে আগুন দিয়ে সর্ষের তেল দেব। যতটা পরিমাণে তোমরা তেল দিয়ে আমটা রাখতে চাও ততটা পরিমাণে তেল দেবে। তার মধ্যে এখানে কাঁচা লঙ্কা কয়েকটা ফাটিয়ে দেবে। আমটা এবার বাটির মধ্যে তুলে নিয়ে গুঁড়ো মশলা যেটা আমি বানালাম ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। আদা রসুনের বাটাটা দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তার মধ্যে ওই গরম তেলটা ওই বাটিতে ঢেলে দেবো। দেখো এখানে নেড়ে নিয়েছি ঢেলে দিয়ে। এরকম টাইপের হবে, ভালো করে গোটা গোটা থাকবে, সেজন্য খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেবে। লঙ্কাগুলো আমি তুলে রেখেছিলাম বেশি পুড়ে যাবে বলে, লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দেবো লবণ, বিট লবণ, স্বাদ মতো লবণটা দেবে। দেখো এবার বয়ামে ভরে রেখে যে যার মতো সংরক্ষণ করতে পারো। আর আচারটা খেতে সত্যিই টেস্টি হয়, তোমরা একবার ঘরে বানিয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাও। ধন্যবাদ।